হাই, বিসিএস এক্সাম তো এসে গেল। ইংলিশের যে 5টা টপিক থাকে তোমরা জানো, এসেজ, ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট। এগুলোর মধ্যে কমনেবল আইটেম যদি আমরা ভাবি তাহলে এসেজ এবং রিপোর্ট এই দুটোই হচ্ছে মেন। কারণ প্রেসি বা ট্রান্সলেশন বা লেটার রাইটিং এগুলো জেনারেলি কমনেবল সেকশনের মধ্যে পড়ে না। কারণ লেটারের মধ্যে জেনারেলি ফর্মাল লেটারই আসে, তোমরা জানো, এবং ফর্মাল লেটারে একটা পার্টিকুলার স্টার্টিং অ্যান্ড এন্ডিং থাকে এবং ওরা একটা টপিক জেনারেলি দিয়ে দেয় এবং সেটার উপর লিখতে হয়। লেটারটা খুব একটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে এসে এবং রিপোর্ট পার্ট, এবং এই পার্টটা কিন্তু একটা সাজেশনের প্রয়োজন হয়। এবং আমরা যদি ট্রেন্ড দেখি, 3টে করে তো টপিক দিচ্ছে এসের জন্য, তার মধ্যে একটা সোশ্যাল ইস্যুস তো অবশ্যই থাকছে, এনভায়রনমেন্টাল ইস্যুস দিচ্ছে, এবং আরও বিভিন্ন রকম। তোমরা যদি ট্রেন্ডটা লক্ষ্য করো তাহলে আগেরবারে এআই এসেছিল, রাইজ অফ এআই এরকম কিছু একটা এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল টপিকের বাইরে গিয়ে এমন টপিক বিসিএসে সিলেকশন হচ্ছে যে টপিকগুলো মোটামুটিভাবে একটা সময় সোশ্যালি বা বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যালি একটা কন্ট্রোভার্সিও তৈরি করেছে। এরকম টপিকও অনেক সময় আমরা বিশেষ মেনে দেখি। তো যেহেতু এক্সাম একদম এসেই গেছে, লাস্ট মিনিট, আমি জানি যে তোমরা এখন এই মুহূর্তে তোমাদের অপশনাল নিয়ে বা অন্যান্য কম্পালসারি পেপারে বেশি ব্যস্ত থাকছো, ইংলিশ পড়ার খুব একটা সময় থাকে না। তবুও কিছু কিছু সেকশন দেখে যেতে হয়, যেটা না দেখলে আমার মনে হয় হয়তো অসুবিধে হতে পারে। ট্রান্সলেশন বা প্রেসির নিয়ম কানুন তোমরা জানো। প্রেসি তো টোটালি প্র্যাকটিস ওরিয়েন্টেড পার্ট, ট্রান্সলেশনও তাই। আমি আসি এসেজ এবং রিপোর্টের ব্যাপারে। তো ফার্স্ট হচ্ছে আমরা এমন টপিক সিলেক্ট করি যেগুলো মোটামুটিভাবে এসে এবং রিপোর্ট দুটোকেই কভার করে। তো সোশ্যাল ইস্যুজের মধ্যে আমার যেটা মনে হয়, বিভিন্ন এক্সাম ইয়ার দেখে আমার যেটা মনে হয়েছে যে সোশ্যাল ইস্যুজের মধ্যে মূলত আমরা 5 থেকে 6টাকে বেছে নেব। প্রথমে যেটা আমার মনে হয়েছে যে এবছরের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট হতে পারে সেটা হচ্ছে র্যাগিং ইন অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস। তো এটা রিপোর্টে বা এসে দুটোর জন্যই তোমাকে তৈরি করতে হবে। র্যাগিং ইন অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, ইন ওয়েস্ট বেঙ্গল স্পেশালি, বা কোনো ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নয়। র্যাগিং ইজ আ কার্স অর সামথিং লাইক দ্যাট, র্যাগিং ইন অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস। এছাড়াও আমাদের এবারে কারেন্ট অ্যাফেয়ার্স বেসডও বলতে পারো, ইংলিশের ক্ষেত্রেও দ্য সাকসেস অফ চন্দ্রযান 3 দ্য অ্যানাদার টপিক শুড বি, এবং ইটস ইম্প্যাক্ট অন সোসাইটি, এটাকেও তোমাকে দেখতে হবে। সুতরাং র্যাগিং এবং চন্দ্রযান 3 এটা আমার মতে খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ন্যাশনাল ইস্যুজের মধ্যে একটু পুরনো হলেও বিশেষের জন্য ইম্পর্টেন্ট হতেই পারে, কারণ এটার একটা ওপিনিয়ন বেস থাকে। তার মধ্যে যেটা স্পেশালি ট্রিপল তালাক, আমরা জানি যে ট্রিপল তালাক, দিস সিস্টেম হ্যাজ বিন অ্যাবলিশড অ্যান্ড ইট শুড বি আ স্টেপ টুয়ার্ডস ইউনিফর্ম সিভিল কোড। সুতরাং ট্রিপল তালাকের উপর ইনফরমেশনস তোমাকে রাখতে হবে, এবং যাতে এর উপর তোমাকে অ্যাটলিস্ট 400 ওয়ার্ডস লিখতে পারো সেরকম ইনফরমেশনস তোমাদের করে রাখা উচিত। এবং আর একটা টপিক আমার যেটা মনে হয়েছে সোশ্যাল ইস্যুজের মধ্যে, সেটা হচ্ছে অনার কিলিং। এটা রিপোর্টের জন্য বা এসের জন্য আমাদের রাখতে হবে। তাহলে সোশ্যাল ইস্যুজের মধ্যে আমরা কি কি করছি? র্যাগিং ইন অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস, দ্য সাকসেস অফ চন্দ্রযান 3, ট্রিপল তালাক, অনার কিলিং, এবং হিউম্যান ট্রাফিকিংটাও করো। এটা রিপোর্টের জন্যও হতে পারে এবং এসের জন্য। আমি যেগুলো বলছি সোশ্যাল ইস্যুস, এগুলো বোথ ফর রিপোর্ট অ্যান্ড এসেস। রিপোর্ট অন হিউম্যান ট্রাফিকিং ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান পার্সপেক্টিভেই করতে হবে। হিউম্যান ট্রাফিকিং এটা একটা খুব বড় ইস্যুস। আমরা কেরালা স্টোরিজের পরে এটা একটা কন্ট্রোভার্সিয়াল শেপও নিয়েছে। সুতরাং আমার মনে হয় এটার উপর তোমাদের উড বি ব্যুরোক্র্যাটসদের একটা ভিউ গভর্নমেন্ট জানতে পারে। যারা সোশ্যাল ইস্যুস থেকে ছেড়ে গিয়ে
এনভায়রনমেন্টাল ইস্যুসে যাবে তাদের জন্য যেটা করতে হবে আমার মনে হয় সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া সেফ অর অ্যাট রিস্ক। সো ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া করতেই হবে এবং আমার মনে হয়েছে অল্টারনেটিভ হিসেবে বায়োপ্লাস্টিক এটাও করতে হবে, সাস্টেনেবল সলিউশন টু প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশনের সাস্টেনেবল সলিউশন হিসেবে বায়োপ্লাস্টিক্স কতটা অ্যাকসেপ্টেবল এর উপর তোমাকে রিপোর্ট বা ইস্যুস করতে হবে। রেন ওয়াটার হারভেস্টিং অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক ফর মি। রেন ওয়াটার হারভেস্টিং এবং ওয়াটার ক্রাইসিস, এই দুটোর যে কোনো একটা করতে পারো। ওয়াটার ক্রাইসিস হ্যাজ নাও বিকাম অ্যাকিউট লেভেল এবং এটা বেশ কয়েক বছর ধরে ইম্পর্টেন্ট। তো ওয়াটার ক্রাইসিস বা তোমরা ওই রেন ওয়াটার হারভেস্টিং বা দুটোই ইনফ্যাক্ট ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার আমার মনে হয়েছে। এরপর এনভায়রনমেন্টাল ইস্যুস, একটুখানি বোর্ডটা দেখতে পারো তোমরা এই প্রসঙ্গে। আমি সোশ্যাল এবং এনভায়রনমেন্টালে যে কটা বেছেছি সেগুলো র্যাগিং, আই হ্যাভ সেড অলরেডি, চন্দ্রযান 3, ট্রিপল তালাক, অনার কিলিং, হিউম্যান ট্রাফিকিং ফর সোশ্যাল ইস্যুস। এনভায়রনমেন্টালের মধ্যে ওয়াইল্ড লাইফ সেফ or at risk, water crisis problem, bioplastics as a sustainable solution for plastic pollution and rainwater harvesting। এই চারটে ইস্যুস আমার এনভায়রনমেন্টালের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে। অ্যাডিশনালি আমার যেটা বিশেষ করে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, বিশেষ করে দুয়ারে সরকার প্রজেক্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্কিমস যা যা আছে এগুলোর উপর কিন্তু তোমাকে ইনফরমেশন, ডিটেল ইনফরমেশন এবং এইটা মানে আমি বলছি এই যে ফার্স্ট ওয়ান দুয়ারের সরকার প্রজেক্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি, এটা কিন্তু গভর্নমেন্ট চাইবে যে এটা একটা টপিক হোক, কারণ এই যে ইনিশিয়েটিভ অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটার ইম্প্যাক্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ অ্যাজ ইউ নো দ্যাট it is a trend for BCS main examination. Government generally is very eager to know the opinions of the educated young people like you, those who can crack the bar of preliminary examination and facing main examinations. So Duale Sarkar, an initiative of West Bengal governments and all the welfare schemes of West Bengal government and their success, এটাও কিন্তু BCS এর এসের টপিক হতে পারে, সুতরাং আলাদা করে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ফর রিপোর্ট এবং এসে তোমাকে আর দুটো টপিক আমি বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। সাইবার সিকিউরিটি, অ্যালার্মিং থ্রেট, ভেরি ভেরি অ্যালার্মিং টপিক, সাইবার সিকিউরিটি নেসেসিটি এবং দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাস। তোমরা একটু নিশ্চয়ই লিখে নিচ্ছ যে সাইবার সিকিউরিটি এবং অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাস, এই দুটো টপিকের উপর তোমাদের কিন্তু ইনফরমেশনস করতে হবে। এতগুলো টপিক এই জন্য বললাম বিকজ এটা তোমার 80 নম্বরের জন্য বলছি আমি, বোথ ফর রিপোর্ট রাইটিং অ্যান্ড এসে রাইটিং। এই টপিকগুলো কিন্তু শুধুমাত্র এসএস এর জন্য নয়, ফর এসএস অ্যান্ড রিপোর্ট এই দুটোর জন্যই তোমার এই টপিকগুলো কভার আপ করতে হবে। মোটামুটি এইগুলো করলে সাইবার সিকিউরিটি, অনলাইন ক্লাস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাস বা রোল অফ সোশ্যাল মিডিয়া ইন ডেমোক্রেসি বা রোল অফ মিডিয়া ইন ডেমোক্রেসি, রোল অফ সোশ্যাল মিডিয়া, এইগুলো তোমরা দেখে রাখতে পারো। দ্যাটস অল। আমি এই টপিক যেগুলো বললাম এই টপিকগুলো তোমাদেরকে বিশেষ করে করতে বলবো, অন্তত পড়ে যেও যাতে লেখার মতো একটা জায়গায় থাকে। আর যদি তোমাদের মনে হয় কারুর যে এগুলোর উপর নোটস বা মেটেরিয়ালস দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ভালো করে মাথা ঠান্ডা রেখে পড়ো। মনে রাখবে এক্সামে কিন্তু নিজের ভাষায় লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমরা একদম খুব বেশি বদারিংয়ে যাবে না। সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখছো, কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট। কন্টেন্ট কি লিখছো দিস ইজ ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ বা তা অর্নামেন্টেশন নিয়ে একদম ভাববে না, এগুলোতে কোনো রকম মার্কস ডিপেন্ড করে না। ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড স্কোর ইন ইংলিশ, content of your writing is important. Thank you. খুব ভালো পরীক্ষা হবে। বেস্ট অফ লাক।